5 দফা দাবিতে সুনামগঞ্জে ইসলামিক ফাউন্ডেশন এর শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান। সুনামগঞ্জ প্রতিনিধির পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত। সুনামগঞ্জে মসজিদ ভিত্তিক শিশু এবং গণশিক্ষা কার্যক্রমের 8ম প্রকল্প শুরু করা, পবিত্র ঈদুল আজহার আগে বকেয়া 5 মাসের বেতন দেয়া, বেতন বৃদ্ধি করার দাবিসহ মোট 5 দফা দাবি আদায়ে মানববন্ধন ও ডিসি বরাবর স্মারকলিপি প্রদান করেছেন ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষকবৃন্দ। শনিবার 17 মে সকাল 10:30টায় সুনামগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে শহরের প্রায় 2 ঘণ্টা ব্যাপী ওই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন শিক্ষকরা। এরপর শিক্ষকরা ডিসি অফিসের সামনে কিছুক্ষণ অবস্থান করেন। খবর পেয়ে জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ ইলিয়াস মিয়া কর্মসূচিতে দাবির প্রতি একাত্মতা প্রকাশ করেন। অবস্থান কার্যক্রম শেষে তারা প্রধান উপদেষ্টা বরাবরের লেখা একটি স্মারকলিপি সুনামগঞ্জ জেলা প্রশাসকের ডিসির কাছে পেশ করেন। মানববন্ধনে বক্তারা বলেন, আমরা বিগত 7 পর্যায়ে সন্তুষ্টজনক কাজ করে সকলের কাছে প্রশংসিত হয়েছি। এই গুরুত্বপূর্ণ কার্যক্রমে বিভিন্ন মসজিদের ইমামবৃন্দ, বেকার যুবক ও নারী শিক্ষিকাবৃন্দ অত্যন্ত আন্তরিকতা দিয়ে নিষ্ঠার সাথে তাদের দায়িত্ব পালন করেছেন। জেলা প্রশাসক মহোদয় সরকারি দায়িত্ব পালনে আমাদের কাজে লাগিয়েছেন। আমরা নিষ্ঠার সাথে নির্দেশনা মেনে কাজ করেছি। তাদের দাবি মানা না হলে তারা বৃহত্তর আন্দোলনের ডাক দিবেন বলে হুঁশিয়ারি দেন। জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ ইলিয়াস মিয়া তাদের দাবির প্রেক্ষিতে একাত্মতা প্রকাশ করেন এবং দাবি বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দেন। উল্লেখ্য, কর্মসূচির নেতৃত্ব দেন মসজিদ ভিত্তিক শিশু এবং গণশিক্ষা কার্যক্রমের ফিল্ড অফিসার মাহফুজুর রহমান। মাওলানা হাবিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির মাওলানা তোফায়েল আহমেদ, ইসলামী আন্দোলন সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা শহীদুল ইসলাম পলাশী, মাওলানা নুরুজ আলী, মাওলানা নাজমুল হক, মাওলানা মুজিবুর রহমান, মাওলানা আব্দুল হান্নান, মাওলানা জিয়াউদ্দিন, মাওলানা সুহেল আহমেদ, মাওলানা জামাল উদ্দিন, মাওলানা শাহনুর, সৈয়দ জিয়াউর রহমান, আবু সুফিয়ান প্রমুখ। আপনারা সবাই জানেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতুল আজিরা আজরা ক্বাবলা আন ইয়াজুফা আরাকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শ্রমিকের ঘাম শুকিয়ে যাওয়ার পূর্বেই শ্রমিকের পারিশ্রমিক দান করো। ঠিক কিনা বলেন? এই হাদিসের মধ্যে কোনো সন্দেহ আছে? কিন্তু এই হাদিস আমরা ধর্মীয়, আমরা ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা কর্মচারী যারা আছি, এই শিক্ষা আমরা বাংলার 3.5 লক্ষ মসজিদ থেকে সারা বাংলার সাধারণ মানুষদেরকে শিক্ষা দেই। ঠিক কিনা বলেন? কিন্তু আজকে আমরা এই শিক্ষা দিয়ে আজকে 5 মাস ধরে আমাদের পেটের মধ্যে পাথর বেঁধে রাজপথে উপস্থিত হয়েছি। এটা আমাদের উলামায়ে কেরামের জন্য খুবই দুঃখজনক, রাষ্ট্রের জন্য দুঃখজনক। উলামায়ে কেরাম এই দেশের রাষ্ট্র ক্ষমতায় যারা আছে প্রত্যেকের জন্য দুঃখজনক। আমাদের বিভিন্নভাবে বিভিন্ন সময় এসেছে, তো মূল দাবিগুলো আমি একটু বলে দিচ্ছি। আমাদের 1 জানুয়ারি থেকে আমাদের কেন্দ্রে কার্যক্রম শুরু হয়েছে। সেই কার্যক্রম শুরু থেকে আমাদের বই বিতরণ এবং আমাদের চিঠি দিয়ে আমাদের কার্যক্রমকে চলমান রাখা হয়েছে। তো আমরা সেই 1 জানুয়ারি থেকে আমাদের প্রকল্পের বেতন ভাতা দাবি করছি। 1 জানুয়ারি থেকে আমাদের বকেয়া বেতন সহ আমাদের 5 মাসের বেতন দিতে হবে। দ্বিতীয়ত আমাদের দাবি হচ্ছে, আমাদের 7ম পর্যায়ের প্রকল্প এখন 8ম পর্যায়ে উন্নীত হতে যাচ্ছে। 7ম পর্যায়ের প্রকল্প যাতে জনবল 8ম পর্যায়ে রাজস্ব খাতে স্থানান্তরিত হতে পারে এই ব্যবস্থা করতে হবে। এবং আমাদের 7ম পর্যায়ে যত জনবল আছে তারা স্বয়ংক্রিয়ভাবে যাতে 8ম পর্যায়ে উন্নীত হতে পারে। এবং আমাদের মডেল এবং সাধারণ কেয়ারটেকারদের স্কেলভুক্ত করে তাদের বেতন ভাতা প্রদান করতে হবে।
হবে এবং আমাদের সম্মানিত শিক্ষকরা আমাদের এই কেন্দ্রের প্রাণ, তাদের বেতন ভাতা যৌক্তিক হারে বৃদ্ধি করতে হবে। এই সামান্য 5,000 টাকার বেতনে তাদের সংসার চলে না, আমাদের চলে না। তাদেরকে যৌক্তিক হারে বেতন ভাতা বৃদ্ধি করে আমাদের এই প্রকল্পের কার্যক্রমকে এগিয়ে নিতে হবে। তো এই হলো আমাদের 5 মূল দাবি। তো আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। শিক্ষকরা বেতন পাই নাই, তারা কান্নাকাটি শুরু করে দিয়েছে। স্যার, সন্তানেরা বলে একটা কাপড় দেন, কাপড় দিতে পারি না। অধিকাংশ ইমাম সাহেবরা ইমামতি করে দান দিয়ে, তারা বছরে 30 মণ 40 মণ ধান পা, এইটা দিয়ে চলে। মুসলিম ইসলামিক ফাউন্ডেশনের গণশিক্ষার সাথে সম্পৃক্ত হয়ে তারা পরিবার চালায়। আজকে দুঃখের বিষয়, 5 যাবৎ শিক্ষকরা বেতন পায় না। আপনারা আমাদের লোকালয়ে সবচেয়ে সম্মানিত ব্যক্তি হচ্ছে আপনারা ডাক্তারিও করেন, মানুষজন হুজুর একটু পানিতে ফু দিয়ে দেন, আপনারা ফু দিয়ে দেন, মানুষ পরম বিশ্বাসে ওই পানিটা খাওয়ায়, আশা করে যে আল্লাহ এর মাধ্যমে রোগ মুক্তি ঘটাবে। আমরা আপনাদের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ থেকে পরিবেশের প্রতি যত্নশীল হওয়া থেকে শুরু করে জন্ম নিবন্ধন, মৃত্যু নিবন্ধন, জাকাত আদায় সরকারি করা, কুরবানির পশুর চামড়া যেটা সামনে আপনারা করবেন, সমস্ত ধরনেরই করি। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটা কাজ করি, মসজিদ ভিত্তিক যে শিক্ষাটা আছে, জৈনিক কার্য আছে, এগুলা বাস্তবায়ন করা। আমরা এটা স্বীকার করি, আপনাদের অবদান অনস্বীকার্য এবং জাতির গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আপনারা পালন করেন। মানে আপনি যদি মনে করেন যে আপনাদের দাবিটার সাথে একাত্মতা প্রকাশ করা দরকার, আপনাদের দাবির সাথে আমিও একাত্মতা প্রকাশ করি। মাননীয় মহামান্য সরকারের সাথে আমরা জানাবো আপনাদের যে দাবিটা যেটা আছে। আপনারা জানেন এই সরকার খুব জনবান্ধব সরকার, মানুষের ছোট ছোট যে অসুবিধা সেইটা দূর করার জন্য এই সরকার বদ্ধপরিকর। বলতেছি যে সরকার খুবই জনবান্ধব, এই দেশের মানুষের সত্যিকারের ভালো চায় এবং অসুবিধা তারা দূর করতে চায়। তো আমার বিশ্বাস, যদি সরকার যদি জানতে পারে আপনারা 5 মাস বেতন পান না, 2টা ঈদ গেছে যেটা যথার্থ সময়ে আপনারা বেতন পান নাই, আমার বিশ্বাস এটা সরকারকে নাড়া দিবে। কারণ আমরা চাই না আমরা সারা দেশ আনন্দ করবে, আমার 88,000 ইমাম আছেন, তারা আনন্দে শরীক হইতে পারবেন না। আমরা জাতীয় উৎসব বলি যে আমাদের সবচেয়ে বড় 2টা উৎসব, তার মধ্যে একটা চলে গেছে আর একটা সামনে আছে। আমি প্রত্যাশা করব সরকার আপনাদের যে দাবিটা আছে সেই দাবিটার বিবেচনায় নিয়ে অতি দ্রুত, যাতে ঈদের আগে সম্ভব হয়, যেন এই বিষয়টা একটু তাড়াতাড়ি নিষ্পত্তি করে দেয়। আমি নিজে কথা বলবো সচিব স্যারের সাথে এবং আপনাকে জানাবো। আমার বিশ্বাস সচিব স্যার, এই যে আপনারা যেহেতু সারা দেশে করতেছেন, এটা কমন একটা মেসেজ চলে গেছে যে দেশে ব্যাপী এরকম একটা দাবি আছে। তারপরেও আমি ইসলামী ফাউন্ডেশনের মহাপরিচালক সহ সবার সাথে কথা বলবো যাতে আপনাদের দাবিগুলো আদায় করা যায়।